Welcome my students and friends. It's your own YouTube channel একাগ্রতা ক্লাসেস। দেখো, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির বিকম সেকেন্ড সেমিস্টারে রয়েছো, অবশ্যই সিসিএফ সিলেবাসে তাদের কস্ট অ্যাকাউন্টিংয়ের ক্লাস আমি করাচ্ছি। মেটেরিয়াল চ্যাপ্টার থেকে স্টার্ট করেছিলাম, ধীরে ধীরে ওভারহেড, কস্ট শিট এবং সবশেষে আমরা লেবার চ্যাপ্টারে চলে এসেছি। এই লেবার চ্যাপ্টারে কিন্তু মেথডস অফ রেমুনারেশনের ফর্মুলাগুলো নিয়ে আমি একটা ইন্ট্রোডাকশান ক্লাস বা ক্লাস 1 তোমাদের দিয়ে দিয়েছি, যেটা আমাদের ইউটিউবে ছাড়া রয়েছে। ইউটিউবে তোমরা গিয়ে ওটা দেখতে পারো, বা যারা আমাদের কাছ থেকে অনলাইন ক্লাস নিয়েছো তারা তো অ্যাপে দেখতেই পাচ্ছ। তবে তোমরা কিন্তু ইউটিউবে আগে তোমরা ক্লাস 1টা করে আমাদের ফার্স্ট ভিডিওটা দেখে নিয়ে, লেবারের ফার্স্ট ভিডিওটা দেখে নিয়ে তবে এই ক্লাসটা করতে আসবে, তাহলে তোমরা অঙ্কগুলো সব বুঝতে পারবে। তো এক্সাম যেহেতু তোমাদের আর বেশি বাকি নেই, ধীরে ধীরে তোমাদের সিলেবাসটা শেষ করিয়ে আমি কিন্তু রিভিশন ক্লাসেসের এবং তারপরে এক্সামের আগে, যেমন তোমরা ফার্স্ট সেমিস্টারেও দেখেছো, রিভিশন ক্লাসের পরে ম্যারাথন, এক্সামের আগের দিনে স্পেশাল ক্লাস, এই সমস্ত কিছুই আমরা কিন্তু করিয়ে থাকি। অবশ্যই তোমরা ভিডিওগুলো কেমন হচ্ছে জানাবে। তোমরা যদি ফিডব্যাক দাও, তোমাদের ফিডব্যাক পেলে আমরা আরও কাজে মোটিভেটেড হব। সুতরাং তোমাদের ফিডব্যাকটা আমার কাছে অত্যন্ত জরুরি। তো দেখে নেওয়া যাক আজকে ক্লাস 2টা আমরা কীভাবে রিপ্রেজেন্ট করতে পারি। তো দেখো, বলেছে টাইম রেট সিস্টেমে অঙ্কটা করতে হবে। পি আর কিউ দুজন ওয়ার্কার রয়েছে, 2 different factories. Their wages rate are 12 per hour and 15 per hour. In a month they work as P 200 hours and Q 190 hours. Compute their earning, তাদের আর্নিংটা ক্যালকুলেট করো। প্রবলেম 1টা আজকে আমরা করব। টাইম রেট সিস্টেমের ফর্মুলাটা অত্যন্ত সহজ ছিল। টাইম রেট সিস্টেমের যে ফর্মুলা ছিল সেটা ওয়েজেস ইকুয়ালস টু টাইম টেকেন ইনটু রেট পার আওয়ার। অর্থাৎ একজন কর্মচারী কত ঘন্টা কাজ করছে আর সে প্রত্যেক ঘন্টায় ক টাকা করে পাচ্ছে, সে দুটো গুণ করে দিলেই হয়ে যাবে। আমরা যে অঙ্কটা করলাম, দেখুন দুজন ওয়ার্কার রয়েছে, পি আর কিউ। পি কত ঘন্টা কাজ করেছে দেখো, 200 ঘন্টা, তার ওয়েজেস কিন্তু 12 টাকা করে। সুতরাং 200 ইন্টু 12, 2400 টাকা মজুরি পাবে পি। কিউ তৈরি করেছে দেখে নাও 190, আর তার রেট 15 টাকা করে। কিউ কিন্তু মজুরি পাবে 190 ইন্টু 15, অর্থাৎ 2850। প্রবলেম 1টা আমরা সলভ করে নিলাম, অত্যন্ত ইজি অঙ্ক ছিল একটা। প্রবলেম 2টা দেখো, স্টেট পিস রেট সিস্টেম। স্টেট পিস রেট সিস্টেম মানে হচ্ছে পিস রেটের যে ফর্মুলা, আমরা আগে ওটা লিখে নেব। তোমরা কিন্তু অবশ্যই ফর্মুলাটা ভালো করে মুখস্থ করবে, নইলে কিন্তু অঙ্ক পারবে না। পিস রেট সিস্টেম পিস রেট সিস্টেমের কি ফর্মুলা ছিল? ওয়েজেস ইকুয়ালস টু ইউনিট প্রডিউসড ইনটু রেট পার ইউনিট। অর্থাৎ এক্ষেত্রে কতগুলো ইউনিট প্রডিউস হচ্ছে আর এক একটা তৈরি করতে কতগুলো টাকা করে ইউনিট পিছু যে টাকা পাচ্ছে, সেই দুটোকে গুণ করে দিলেই হয়ে যাবে। দুজন ওয়ার্কার থেকে রয়েছে, দেখো এখানেও সেই পি অ্যান্ড কিউ। তাহলে আমরা আগে লিখে নিই পি কিউ। পি কতগুলো ইউনিট প্রডিউস করছে, পি করছে 150 ইউনিট প্রডিউসড,
আর কিউ কত করছে, কিউ করছে 135 ইউনিট প্রডিউসড। পি 8 টাকা করে পাচ্ছে আর কিউ পাচ্ছে 10 টাকা করে। পি এর টোটাল ওয়েজেস হচ্ছে 1200 টাকা আর কিউ এর হচ্ছে 1350 টাকা। তো দেখো অত্যন্ত বেসিক দুটো অঙ্ক করলাম, টাইম রেট, পিস রেট। ধীরে ধীরে আমরা ইম্পর্টেন্ট অঙ্কের দিকে চলে যাব। টেলরটা আমি তোমাদের পরে করাবো, পিস রেটের ইলাবোরেটলি টেলর বেরিক আমি পরে করাবো। আজকে তোমাদের প্রবলেম 4টা আমি করাবো। বলেছে দুজন ওয়ার্কার রয়েছে এক্স আর ওয়াই, তাদের স্ট্যান্ডার্ড টাইম রয়েছে, টাইম টেকেন রয়েছে, রেট পার আওয়ার রয়েছে। ক্যালকুলেট দেয়ার টোটাল আর্নিং ফ্রম দিস জব অফ ইচ ওয়ার্কার, দ্য ইফেক্টিভ ওয়েজ রেট অফ ফর ইচ অফ দেম আন্ডার হেলসে প্ল্যান। তাহলে প্রথমে আমরা হেলসে প্ল্যানে অঙ্কটা সলভ করব। প্রবলেম 4টা করে নেব। অত্যন্ত সহজ ফরম্যাটে তোমরা করাবো। তোমাদের এই ফরম্যাট ফলো করবে, পরীক্ষায় অঙ্কগুলো কিন্তু ইজিলি তোমরা নামিয়ে ফেলতে পারবে এবং উইদাউট এনি এরর্স, কোনো ভুল হবে না, টাইমও কম লাগবে। অনেকে অনেক রকম মেথডসে করায়, তোমরা অবশ্যই তোমাদের সুইটেবল মেথড চুজ করতে পারো, কিন্তু আমি বলবো এই মেথডসে যদি অঙ্কগুলো তোমরা করো দেখবে অত্যন্ত কম টাইমের মধ্যে একটা নির্ভুল অঙ্ক তোমরা করে ফেলতে পারবে। তো দেখো ওয়ার্কার এক্স আর ওয়ার্কার ওয়াই রয়েছে। দুজন ওয়ার্কার, যেহেতু দুজন ওয়ার্কারের জন্য আমরা দুটো কলম করে নেব। ওপরে লিখব কম্পিউটেশন অফ টোটাল ওয়েজেস। স্ট্যান্ডার্ড টাইম দেওয়া আছে এখানে, স্ট্যান্ডার্ড টাইম আছে 20 ঘন্টা 20 ঘন্টা, 20 তার থেকে আমার টাইম টেকেনটা মাইনাস করব, লেস টাইম টেকেন, সেটা 16 আর 20 ঘন্টা দেওয়া আছে, 16th 20 মাইনাস করে দিলে চলে আসবে আমার টাইম সেভ। টাইম সেভ অবধি আমরা যেই করে ফেললাম, আমাদের পরবর্তী স্টেপ থাকবে বেসিক ওয়েজেস আর বোনাসটা বের করে নেওয়া। আবারও বলছি, তোমরা এই ফরম্যাটে অঙ্কগুলো করলে অত্যন্ত ইজি হবে। বেসিক ওয়েজেস, তার ফর্মুলা কি ছিল, টাইম টেকেন, অবশ্যই তোমরা ফর্মুলা মেনশন করে তারপর অঙ্ক করবে। টাইম টেকেন ইন্টু রেট পার আওয়ার, টাইম টেকেন 60, রেট পার আওয়ার কত আছে দেখো 5, রেট পার আওয়ার 5, 80 হলো। ওয়াইয়ের ক্ষেত্রে টাইম টেকেন 20 আর রেট পার আওয়ার এরও 5 ছিল, সুতরাং 100। এর সাথে আমরা বোনাসটা করে নেব। বোনাসের কি ফর্মুলা ছিল তোমরা অবশ্যই দেখে নিও, 1/2 ইন্টু টাইম টেকেন, আমি শর্টে লিখে নিলাম, ইন্টু
রেট পার আওয়ার, 1/2 ইন্টু টাইম, সরি এটা টাইম সেভ হবে, টাইম সেভ কত আছে দেখো, 4 ইন্টু রেট পার আওয়ার 5। এক্ষেত্রে কিন্তু কোনো বোনাস হবে না, কারণ হেলথে প্রিমিয়াম প্ল্যানের যে বেসিক ফান্ডামেন্টাল, তোমাকে টাইম সেভ করতে হবে, দেন ইউ উইল গেট সাম বোনাস। টাইম সেভ যদি না করতে পারো তাহলে কিন্তু কোনো রকম বোনাস পাবে না। তো এখানে দেখো কত আসছে, বোনাস 10, এর ক্ষেত্রে কোনো বোনাস নেই। এবারে আমরা টোটাল ওয়েজেস করে নেব। টোটাল ওয়েজেস অত্যন্ত ইজি, বেসিক প্লাস বোনাস, মানে 80 প্লাস 10 90 100 এখানে। নেক্সট লাস্ট লাইন আমরা করব এফেক্টিভ রেট পার আওয়ার। এফেক্টিভ রেট পার আওয়ারের ফর্মুলা হচ্ছে টোটাল ওয়েজেস ডিভাইডেড বাই টাইম টেকেন। এক্ষেত্রে টোটাল ওয়েজেস তোমার 90 আর টাইম টেকেন ছিল 16, এক্ষেত্রে টোটাল ওয়েজেস 100, টাইম টেকেন 20। 90কে আমরা 16 দিয়ে ভাগ করি, 5.625, আর এটা 5। দেখো হেলথে মেথডেরও আমরা কিন্তু একটা অঙ্ক সলভ করে নিলাম। নেক্সট আমরা একটা রোয়ান প্ল্যানের অঙ্ক আজকে করে নেব, এবং সেটা আমাদের স্টাডি মেটেরিয়ালে প্রবলেম 5-এই রয়েছে। এখানেও দুজন ওয়ার্কার রয়েছে, এক্স অ্যান্ড ওয়াই। স্ট্যান্ডার্ড টাইম তাদের রয়েছে 48 করে, টাইম টেকেন 40 এবং 36, রেট পার আওয়ার 10 এবং 10। তাহলে এক্ষেত্রে আমরা একটা অঙ্ক করে নেব, প্রবলেম 5। ওয়ার্কার এক্স, ওয়ার্কার ওয়াই, আবারও একই ফরম্যাটে অঙ্ক করব। উপরে একই লেখা হবে, কম্পিউটেশন অফ টোটাল ওয়েজেস। প্রথমেই আমরা লিখে নেব স্ট্যান্ডার্ড টাইম, একদম একই রকমভাবে যেমন হেলথে প্ল্যানে করছিলাম টাইম সেভ অবধি আমরা করে যাব। স্ট্যান্ডার্ড টাইম 48 লেস টাইম টেকেন 40 আর 36, লেস করে দেবো আমরা টাইম সেভ, বের করে নিলাম। নেক্সট কাজ একই রকমভাবে যেমনটা হেলথে প্ল্যানে করেছিলাম, বেসিক ওয়েজেস ফর্মুলা তোমরা জানো, টাইম টেকেন ইন্টু রেট পার আওয়ার, 40 ইন্টু রেট পার আওয়ারটা এখান থেকে দেখে নেব, 10 ছিল, এক্ষেত্রে 36 ইন্টু 10, 400, 360। নেক্সট বোনাস, বোনাসের ফর্মুলা টাইম টেকেন ইন্টু টাইম সেভ
ইন্টু রেট পার আওয়ার পুরোটা ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড টাইম। তো বোনাসটা বের করে নিলেই আবার আমরা টোটাল ওয়েজেস বের করে নিতে পারবো। তো এক্স এর ক্ষেত্রে দেখো টাইম টেকেন ছিল 40, টাইম সেভ ছিল 8, রেট পার আওয়ার 10 আর স্ট্যান্ডার্ড টাইম 48। ওয়াই এর ক্ষেত্রে টাইম টেকেন 36, টাইম সেভ 12, রেট পার আওয়ার 10 ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড টাইম এক্ষেত্রেও 48। তো আমরা ওয়েজেস ক্যালকুলেট বোনাস ক্যালকুলেট করি। 40 ইন্টু 8 ইন্টু 10 ডিভাইডেড বাই 48, 66.67। আমরা 67 অ্যাপ্রক্স নিয়ে নিলাম। 36 ইন্টু 12 ইন্টু 10 ডিভাইডেড বাই 48, 90 চলে এলো। টোটাল ওয়েজেস আমরা করে নিই। বেসিক প্লাস বোনাস এক্ষেত্রে 400 প্লাস 67 467, আর এক্ষেত্রে 450। লাস্ট লাইন আমরা সলভ করব। এফেক্টিভ রেট পার আওয়ার, তার ফর্মুলা যেমনটা ছিল টোটাল ওয়েজেস বাই টাইম টেকেন, মানে 467 ডিভাইডেড বাই টাইম টেকেন এখানে ছিল 40, এক্ষেত্রে 450 ডিভাইডেড বাই 36, রেটটা চলে আসবে 467 ডিভাইডেড বাই 40 মানে 11.68, 450 ডিভাইডেড বাই 36 467 ডিভাইডেড বাই 40 ছিল 11.67, 450 ডিভাইডেড বাই 36 12.50। দেখো রোয়ান মেথডেও আমরা একটা অঙ্ক সলভ করে নিলাম। পরবর্তী ক্লাসে আমি টেলর ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম আর মেরিক্স ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেমের উপরে কিছু অঙ্ক করাবো। তারপরে ধীরে ধীরে আমরা অ্যাডভান্স লেভেলের কিছু অঙ্ক করে নেব, নিয়ে আমরা চ্যাপ্টারটা শেষ করে দেবো। তারপর রিভিশন যেমনটা বললাম। তো আজকের ক্লাস এইটুকুই। ক্লাসটা কেমন হলো তোমরা জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ। পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।